আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আলুর চিপসটা, মানে হোমমেড আলুর চিপস। বাসায় সবচেয়ে কম খরচে আর কি এই চিপসটা আমরা তৈরি করা যাবে, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই মজার। বাইরে বের হলে কিন্তু বাচ্চাদের একটা বায়নাই থাকে আলুর চিপসটা কেনার জন্য, কিন্তু এখন এত সহজে শিখে নিলে আর বাইরে থেকে কিনতে হবে না। বাসায় বসে ছোট বড় সবাই মিলে আলু চিপসটা বানিয়ে যখন ইচ্ছা তখন কিন্তু খেতে পারবে। কিংবা বিকেলবেলা চায়ের আড্ডাতে এরকম একটা চিপস ভেজে নিয়ে গল্প করতে করতে কিন্তু কখন যে ফুরিয়ে যাবে টেরও পাবেন না। এক প্যাকেট চিপস খেয়ে কিন্তু কখনোই দেখবেন না কোনো বাচ্চাদের বলবে যে আম্মু আমার মন ভরে গেছে আর খাবো না। তো এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি মোট 4টা আলু আর কি এখানে কেটে নিয়েছি। তো আলুটা খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। তারপর আমাদের সবার বাসায় কিন্তু এরকম একটা গ্রেটার থাকে, তো মাঝখানে কিন্তু এই আলু কুচানোর মেশিনের বড় একটা থাকে। তো সেই জায়গাটা দিয়েই আমি আলুগুলা স্লাইস করে করে কেটে নিব। একটু সাবধানে করতে যাবেন যাতে হাতে না লেগে যায়। আর এটা পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে করলে তাহলে আর আলুটা কালো হবে না। আর দেখতেই পাচ্ছেন একটু বড় করে সাইজ নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এটা আমি ভালো করে ধুয়ে নিব, মানে পানিটা এখন কিন্তু আমার একটু ঘোলাটে আছে, মানে আলু ভিজিয়ে রাখলে যেরকম ঘোলাটে হয় ঠিক সেরকম। তো একদম একটা স্বচ্ছ পানি যখন বের হয়ে যাবে সেই পর্যন্ত আর কি আমি এটা খুব ভালো করে ওয়াশ করে নিব। তো প্রায় আমি 4 থেকে 5 বার আর কি ধুয়ে নিয়েছি। তারপর একটা তাওয়াল বিছিয়ে তার উপরে একটা একটা করে আমি আলুর চিপসগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি। মানে ঘন্টাখানিকের মতো এটা আমি ফ্যানের নিচে রেখেছি, কোনো রকম রোদের ভিতরে আমি এটা দিইনি। আর ঝটপট যদি খেতে চান সেক্ষেত্রে বলবো আমাদের কিচেন টিস্যু যেটা থাকে সেই টিস্যুটা দিয়ে উপরে যে পানিটা থাকবে সেই পানিটা একেবারে প্রপারলিভাবে মুছে নিতে হবে। তো আমি এটা প্রায় 2 ঘন্টার মতো আর কি ফ্যানের নিচেই রেখে দিয়েছিলাম। তো এই আলুর চিপসটার জন্য একটা মশলা আপনাদের শেয়ার করি। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আমি। আর তারপরে আমাদের যে সাদা লবণ সেটা 1 চিমটি দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকার। হাফ চামচের মতো বিট লবণ এখানে দিয়ে নিয়েছি। তারপর মাস্ট বি চাট মশলা হাফ চামচ। তারপর ব্লেন্ডার একটু ঘুরিয়ে নেব। তো কড়াইতে অলরেডি তেল বসিয়ে নিয়েছি। তারপর আমার যে আলুর চিপসগুলো ছিল বানিয়ে রেখেছিলাম সেই আলুর চিপসগুলো এখানে দিয়ে দিয়েছি। তেলটা একদম হাই হিট করতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি আর কি কালার চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো আমি এটা মিডিয়াম হিটেই আস্তে আস্তে করে আর কি ভেজে নেব। প্রথমে যখন আলুটা দিবেন তখন কিন্তু দেখবেন যে বেশ ফেনা চলে আসছে আলুটার উপর থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মোটামুটি আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। আর বাড়িতে একবার হলে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, যখন দেখবেন যে আলুর চিপসটা হয়ে গেছে তখন কিন্তু ওইরকম একটা ফেনা চেন যেটা প্রথম পর্যায়ে ছিল সেই ফেনাটা কিন্তু এখানে নাই। আর এই যে তেলটা দেখবেন যে তেলটাও যখন একদম হয়ে যাবে আলু চিপসটা তখন দেখবেন যে তেলও এই আলুটার গায়ে লেগে থাকবে না আর কি, পুরাটা ফ্রেশ থাকবে। তো আমি এটা এখন তুলে নিচ্ছি। আমার আলুর চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। আর একটা ছড়ানো প্লেটে টিস্যু বিছিয়ে তার উপরে আমি দিয়েছি এক্সট্রা যে তেলটা থাকবে সে তেলটা যাতে ঝরে যায়। এমনিতে আমি কিন্তু এটা ঝাঁকিয়ে নিয়েছি যাতে তেলটা একদমই না থাকে। মানে একই রকম পদ্ধতিতেই আমি পরবর্তী যে আলুগুলো ছিল আমার সেগুলো ভেজে নিয়েছি। আর এটা খেতে দারুণ হয়েছে। মশলাটা এভাবে মাখিয়ে দিবেন। আর যদি আপনাদের কারো কাছে সাইট্রিক অ্যাসিডটা থাকে সেক্ষেত্রে মশলাটার ভিতরে দিয়ে তারপরে ব্লেন্ডার করে নেবেন, তাহলে আরও বেশি খেতে মজা হয়। মানে সাইট্রিক অ্যাসিডটা একটা টকের কাজ করে, টক টক ভাব আনে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।